183 দিনের দীর্ঘ লড়াই শেষ, মাইলস্টোন ট্র্যাজেডির শেষ যোদ্ধা আবিরের ঘরে ফেরা। চ্যানেল সিবি। আপনারা দেখছেন চ্যানেল সিবি। 183 দিন, প্রায় 6টি মাস একটি শিশু লড়াই করেছে মৃত্যুর সাথে, যন্ত্রণার সাথে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ফাইটার জেট দুর্ঘটনার সর্বশেষ আহত রোগী হিসেবে হাসপাতাল থেকে ছুটি পেলেন 11 বছর বয়সী আবিদুর রহিম আবিদ। আজ আমরা বিশ্লেষণ করব সেই ভয়াবহ দিনটি এবং আবিদের এই মিরাকল ফিরে আসার গল্প। 2025 সালের 21শে জুলাই, যে দিনটি থমকে দিয়েছিল পুরো জাতিকে। উত্তরা মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার পর থেকে বার্ন ইউনিটের আইসিইউ আর বেড ছিল আবিদের ঠিকানা। শরীরের 22% পুড়ে যাওয়া, সাথে শ্বাসনালীর ক্ষত আর 2 হাতের মারাত্মক জখম, কম্পার্টমেন্ট সিন্ড্রোম, সব মিলিয়ে আবিদের বেঁচে থাকাটাই ছিল এক বড় চ্যালেঞ্জ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি NIBPS-এর আবাসিক সার্জন ড. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন যে বুধবার আবিদকে রিলিজ দেওয়া হয়েছে। দীর্ঘ 6 মাস ধরে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় আবিদ এখন সুস্থ। আবিদের ঘরে ফেরার মাধ্যমেই এই ভয়াবহ দুর্ঘটনার চিকিৎসার অধ্যায়টি আপাতত শেষ হল। ডাক্তার রহমান জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহত মোট 36 জন রোগীর সবাই এখন হাসপাতাল ছেড়েছেন। তবে ক্ষত কি মোছা যায়? সেই দিন পাইলট সহ মোট 35 জন প্রাণ হারিয়েছিলেন, যা দেশের ইতিহাসে অন্যতম বড় এক দুর্ঘটনা হিসেবে দাগ কেটে আছে। আবিদের এই ফিরে আসা কেবল একটি ডিসচার্জ নয়, এটি আমাদের চিকিৎসা বিজ্ঞানের সাফল্য এবং একটি পরিবারের ধৈর্যের প্রতীক। তবে এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলে দেয় জনবসতিপূর্ণ এলাকায় লো ফ্লাইং বা এভিয়েশন সেফটি নিয়ে। যদিও আবিদ ঘরে ফিরেছে, কিন্তু 35টি পরিবারের শূন্যতা আজও অপূরণীয়। আবিদের জন্য শুভকামনা এবং যারা এই দীর্ঘ লড়াইয়ে তার পাশে ছিলেন সেই সকল চিকিৎসকদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। দেশের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল সিবিতে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.